عن عائشة رضي الله تعالى عنها أن رسول الله صلى الله عليه وسلم قال يا عائشة هي عائشة إياك ومحقرات الذنوب فإن لها من الله طالبا هي عائشة অনুপরিমাণ নগণ্য পরিমাণ গুনাহ তুমি করবে না অনুপরিমাণ নগণ্য পরিমাণ গুনাহ সম্পর্কে হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের সমীপে এর জবাব দিতে হবে এর হিসাব দিতে হবে আমার বন্ধুরা ও আমার পর্দার আড়ালের মা ও বোনেরা এখান থেকে অনেক কিছু শেখা যায় যে আয়েশার কোনো গুনাহ ছিল না সে আয়েশার ব্যাপারে নবীজি বললেন আয়েশা অনুপরিমাণ সামান্য পরিমাণ গুনাহ নিয়ে তুমি খবরে যাইবা না আমরা কত গুনাহ করি আমরা অনুপরিমাণ গুনাহ করি না আমরা বড় বড় গুনার মধ্যে আমরা লিপ্ত আছি কিনা জুড়ে বলেন আমার ভাইরা গুনাহ থেকে বাঁচতে হবে এবং আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় পাওয়ার মতো ভয় পেতে হবে আমার বন্ধুরা আমার ভাইরা আল্লাহকে যদি ভয় পাওয়ার মতো ভয় পাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর খুশি হয়ে যাবেন আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে বলবেন ও ফেরেশতারা তোমরা বলেছিলে আল্লাহ আদম সন্তান কিসের জন্য বানাবেন আমরাই তো আপনার ইবাদত বندگی করি ওই যে দেখো আমার বান্দারা আমার বান্দিরা আমার গোলামি করতেছে আমাকে ভয় পেতেছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আহমাদুহু ওয়া আস্তাঈনুহু ওয়া নাসআলুহুল কারামা ফীমা বা'দাল মাউত فإنه قد دنا أجلي وأجلكم وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما
أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون. عن عائشة رضي الله تعالى عنها أن رسول الله صلى الله عليه وسلم قال يا عائشة إياك ومحقرات الذنوب فإن لها من الله طالبا. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. মহান আল্লাহ রাব্বুল আলামিনের সমীপে সর্বপ্রথম শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে ভালোবেসে আল্লাহর ঘরে আসার বসার তৌফিকটুকু দান করেছেন। এজন্য আমরা সকলে এই কালিমাতু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কুরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারার 4টি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সুনানে ইবনে মাজাহ 4243 নং হাদিস উপস্থাপন করেছি। আল্লাহ রাব্বুল আলামিন চাইতো কোরআন এবং হাদিসের আলোকে তাকওয়া বিষয়ে কিছু আলোচনা করা ইচ্ছে পোষণ করেছি। আল্লাহ যদি তৌফিক দান করেন, আমা তৌফিক ইল্লা বিল্লাহ। তাকওয়া এমন একটি জিনিস, এটা হলো অন্তরের ব্যাপার। আত-তাকওয়া হাউনা, তাকওয়া হলো অন্তরের ব্যাপার। আল্লাহকে ভয় পাওয়ার মতো পাইতে হবে, সদা সর্বদা আল্লাহর ভয় নিয়ে বেঁচে থাকা, জীবন যাপন করা, ইবাদত বন্দি করা, গুনার কাছ থেকে বেঁচে থাকার নাম হলো তাকওয়া। আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বর সূরা সূরাতুল বাকারায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এটা এমন একটা কিতাব যেই কিতাবের মধ্যে কোনো ধরনের সন্দেহ করা যায় না, সন্দেহ করতে পারবেন না। আমার ভাইরা, পৃথিবীতে যত কিতাব নাজিল করা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন যত কিতাব নাজিল করেছেন, তার মধ্য থেকে আল্লাহ রাব্বুল আলামিন 4টি কিতাব শ্রেষ্ঠ বানিয়েছিলেন। তাওরাত, জাবুর, ইনজিল, কুরআন। তাওরাত, জাবুর, ইনজিল, কুরআন 4টি কিতাবের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। আমার ভাইরা ও আমার বাবাজিরা, আমরা দৃষ্টিগোচর করলে দেখতে পাব, পৃথিবীতে যত কিতাব তৈরি করা হয়, যত বই তৈরি করা হয়, প্রত্যেকটা বইয়ের মধ্যে ভুল থাকে এবং প্রত্যেকটা বইয়ের হুবহু মুখস্থ করে নেওয়ালা মানুষ পাওয়া যায় না। আল্লাহ রাব্বুল আলামিন দেখে বলেন,
আমার এই কিতাবের মধ্যে কোনো ধরনের সন্দেহ নাই, কোনো ধরনের ভুল নাই, ভুল হওয়ার কোনো আশঙ্কাও নাই। পৃথিবীতে প্রত্যেকটা বইয়ের শেষ পৃষ্ঠার মধ্যে লেখা থাকে কিংবা আগের মধ্যে লেখা থাকে, আগের পৃষ্ঠার মধ্যে যদি কোনো হৃদয়বান ব্যক্তি কোনো ভুল ধরে থাকেন দয়া করে জানাইয়া দিবেন, পরবর্তীতে সাফা করলে আমরা সংশোধন করে নিব। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এটা এমন একটা কিতাব যে কিতাবের মধ্যে বিন্দু পরিমাণ ভুল নাই, কোনো সন্দেহ করার সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, হুদাল লিল মুত্তাকিন, আমি আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দিলাম, এই কিতাবের মধ্যে হেদায়েত দিয়েছি মুত্তাকিনদের জন্য। যারা মুত্তাকি হবে তারা এই কিতাবের পথ প্রদর্শক পাবে, হেদায়েত পাবে। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যে বান্দা বান্দিরা অদৃশ্য বিষয়ের উপর ঈমান আনয়ন করেছে, ওয়ায়ুকিমুনাস সালাহ, এবং নামাজ প্রতিষ্ঠা করেছে, নামাজ আদায় করেছে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, ও দুনিয়ার বান্দারা, ও আমার বান্দিরা, আমি আল্লাহ তোমাদেরকে যে নিয়ামত দিয়েছি, যে রিজিক দান করেছে, সেই রিজিক থেকে তোমরা আমি আল্লাহ রাস্তায় দান করবা। যারা দান করে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, আমি আল্লাহর দেওয়া রিজিক থেকে যারা দান করবে তারাও হবে মুত্তাকি। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। ও নবীজি, যারা আপনার উপর ঈমান আনয়ন করবে, আপনার পূর্ববর্তী যে নবীগুলো ছিল তাদের উপর যারা ঈমান আনয়ন করবে, আপনার উপর যে কিতাব নাযিল করা হয়েছে ওই কিতাবের উপর যারা ঈমান আনয়ন করবে, এবং পূর্ববর্তী নবী রাসূলগণের উপর যে কিতাবগুলো আমি দিয়েছিলাম সেই কিতাবগুলোর উপর যারা ঈমান আনয়ন করিবে তারা হবে মুত্তাকি। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন, এবং যারা আখিরাতকে বিশ্বাস করে এবং দৃঢ়ভাবে বিশ্বাস করে, আখিরাতকে বিশ্বাস করতে হবে, একেবারে দৃঢ়ভাবে বিশ্বাস করতে হবে। আমার ভাইরা বলুন তো দেখি, আখিরাত আছে না নাই? আখিরাত আছে। মরতে দেরি হবে, আখিরাতে যাইতে দেরি হবে না। আমার ভাইরা একটু লক্ষ্য করলে আমরা বুঝতে পারি, আল্লাহ বলেছেন আমার এমন একটি কিতাব যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হেদায়েত তো মুত্তাকিদের জন্য আমি আল্লাহ রেখে দিয়েছি, এবং যারা আল্লাহ রাব্বুল আলামিন রেখে বলেন ওই সমস্ত লোকদেরকে আমি আল্লাহ মুত্তাকি হিসাবে ধরে নিলাম, যারা অদৃশ্য বিষয়ের উপর ঈমান আনয়ন করে। যা কিছু দেখা যায়, যা কিছু দেখা যায় না, ওই বিষয়গুলোর উপর যারা ঈমান আনয়ন করবে, আল্লাহ ডেকে বলে তারা হলো আমি আল্লাহর দরবারে মুত্তাকি। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে সৃষ্টি করেছিলেন। আমাদের নবীকে না সৃষ্টি করলে तमाम কুল কায়নাত সৃষ্টি করতো না। সেই নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও নবীজি, আপনি আপনার উম্মতদেরকে বলুন নামাজ পড়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেছেন, ওয়া ইউকিমুনাস সালাহ, তারা যেন
যারা নামাজ প্রতিষ্ঠা করে আমার ভাইরা, আমরা আজকে নামাজ পড়তেছি না, ওয়াজ নসিহত আমরা সকলেই শুনি কিন্তু আমল করি না। ওয়াজ আমরা সকলেই শুনতেছি, আমল করতেছি না। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন লিখে বলেন, ও আমার বান্দারা, ও আমার বান্দিরা, তোমাদেরকে নামাজের জন্য ফজরের সময় ডাকা হয়, তোমরা ফজরের নামাজে উঠতে পারো না। আমি আল্লাহ তোমাদের রিজিককে বন্ধ করে দেই না। আল্লাহ রাব্বুল আলামিন লিখে বলেন, আমি অপেক্ষায় থাকি আমার বান্দারা ফজরের রক্ত থাকতে থাকতে নামাজটা আদায় করে কিনা। আমি অপেক্ষায় থাকি যখন অক্তটা চলে যায়, এরপরে আমি আল্লাহ আমার বান্দা বান্দির উপর গুসা হই না, গুসা হইয়া রিজিক বন্ধ করে দেয় না। আল্লাহ রাব্বুল আলামিন লিখে বলেন, আমার বান্দাদেরকে জোহরের নামাজ যখন ডাকা হয়, আমি অপেক্ষায় থেকে আমার বান্দারা জোহরের নামাজে আসে কিনা। আমার বান্দারা জোহরের নামাজও আসে না, আমি অপেক্ষায় থেকে আসরের নামাজ তো আমার বান্দারা আসবে, কিন্তু আমি দেখি আসরের সময় মুয়াজ্জিনে ডাক দেয়, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো। আমার বান্দা বান্দিরা আসে নাই, আমি অপেক্ষা করি আমার বান্দা বান্দি হয়তো মাগরিবের নামাজে সারা দিবে। মাগরিবের নামাজের সময় যখন মুয়াজ্জিন ডাক দেয়, আমার বান্দা বান্দিরা মাগরিবের নামাজেও আদায় করে না। এবার আমি অপেক্ষা করি আমার বান্দারা এশার নামাজে আসবে, আমার ঘরের মধ্যে এসে এশার নামাজ আদায় করবে। বান্দিরা প্রত্যেকের ঘরে ঘরে থেকে থেকে এশার নামাজ আদায় করবে, কিন্তু আমার বান্দা বান্দিরা এশার নামাজটুকু আদায় করে নাই। এরপরে আমি আল্লাহ রাগ করে খানা বন্ধ করে দেই নাই। আমি আল্লাহ রাগ করে তাদেরকে কঠিন রোগের মধ্যে ফালায় দেই নাই। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, এইভাবে একদিন, 2 দিন, 3 দিন চলতেছে, চলতে চলতে 1 বছর, 2 বছর, 3 বছর চলে গেল, 70 বছর চলে গেল। আমার বান্দা বান্দিরা 70 বছরের সময় যদি এসে বলে, আল্লাহ জীবনে নামাজ পড়ি নাই, আয় আল্লাহ অপরাধ করে ফেলেছি, শয়তানের দুঃখায় পড়ে গিয়েছিলাম, নফসের দুঃখায় পড়িয়া নামাজ পড়ি নাই। আল্লাহ রাব্বুল আলামিন তখন ডেকে বলেন, আমার বান্দা আমার কাছে যখন শরণাপন্ন হয়ে যায়, তওবা করে নেয়, আমি আল্লাহ আমার বান্দাকে আস্তে আস্তে মাপ দিতে থাকি। ও আমার বন্ধুরা, ও আমার বাবাজিরা, এজন্য আমরা সকলেই নামাজ পড়ব। নামাজটা ছাড়া যাবে না। নামাজ যদি ছেড়ে দেন, আজকে দুনিয়াতে যদি বলি নামাজ পড়েন, নামাজ পড়েন, একজন মুসল্লি ভাইদেরকে গিয়ে যদি আমরা বলি নামাজ পড়েন, তারা বলে সময় নাই, ব্যস্ততার জন্য নামাজ পড়তে পারি না হুজুর, এরকম বলা বলি করে। কিন্তু হাসরের ময়দানে আপনাকে যখন বলা হবে, তোমরা কিসের জন্য নামাজ পড়ো না, যারা নামাজ পড়ে নাই তারা ডেকে বলবে, রব্বুল আলামিন দুনিয়ার কাজের মধ্যে পড়িয়া, দুনিয়ার ব্যস্ততার মধ্যে পড়িয়া নামাজ পড়তে পারি নাই। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন আপনার কোনো উযর শুনবে না, বরং আপনাকে জাহান্নামের মধ্যে দিয়ে দিবে। আমার বন্ধুরা, নবীজি আম্মা জান আয়েশা সিদ্দিকাকে ওয়াজ করতেছেন। কেমন আয়েশা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যে আয়েশাকে আল্লাহ রাব্বুল আলামিন সিদ্দিকা উপাধি দিয়েছিলেন, জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত মহিলাদের মধ্যে একজন মহিলা। সেই আয়েশা জীবনে গুনাহ করে নাই, জীবনে অন্যায় অপরাধ করে নাই। সেই আয়েশাকে আল্লাহর নবী উপদেশ দিচ্ছেন, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা
আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال يا عائشة হে আয়েশা ইয়াকি ওয়া মুহাক্কারাত ইয়াকি ওয়া মুহাক্কারাতিয যুনুবি ফাইন্না লাহা মিনাল্লাহি তালিবা হে আয়েশা অনুপরিমাণ নগণ্য পরিমাণ গুনাহ তুমি করবে না অনুপরিমাণ নগণ্য পরিমাণ গুনাহ সম্পর্কে হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের সমীপে এর জবাব দিতে হবে এর হিসাব দিতে হবে আমার বন্ধুরা ও আমার পর্দার আড়ালের মা ও বোনেরা এখান থেকে অনেক কিছু শেখা যায় যে আয়েশার কোনো গুনাহ ছিল না সে আয়েশার ব্যাপারে নবীজি বললেন আয়েশা অনুপরিমাণ সামান্য পরিমাণ গুনাহ নিয়ে তুমি খবরে যাইবা না আমরা কত গুনাহ করি আমরা অনুপরিমাণ গুনাহ করি না আমরা বড় বড় গুনাহের মধ্যে আমরা লিপ্ত আছি কিনা জুড়ে বলেন আমার ভাইরা গুনাহ থেকে বাঁচতে হবে এবং আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় পাওয়ার মতো ভয় পেতে হবে আমার বন্ধুরা আমার ভাইরা আল্লাহকে যদি ভয় পাওয়ার মতো ভয় পাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর খুশি হয়ে যাবেন আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে বলবেন ও ফেরেশতারা তোমরা বলেছিলে আল্লাহ আদম সন্তান কিসের জন্য বানাবেন আমরাই তো আপনার ইবাদত বندگی করি ওই যে দেখো আমার বান্দারা আমার বান্দিরা আমার গোলামি করতেছে আমাকে ভয় পেতেছে আমার ভাইরা কেন আল্লাহকে ভয় করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন আমার ভাইরা 59 নম্বর সূরা সূরা আল হাশর 18 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ আল্লাহু আকবার জুড়ে বলেন আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদাররা ইত্তাকুল্লাহ তোমরা আমি আল্লাহকে ভয় পাও আমি আল্লাহকে ধরাও আমি আল্লাহকে ভয় পাওয়ার মতো ভয় পাও আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন যারা আমি আল্লাহকে ভয় পাই এবং চিন্তা করে আগামী কালকের জন্য আমি কি পরিমাণ নাকি খবরে পাঠাইলাম কি নিয়ে খবরে যাব আমি যদি আগামী কালকে মরে যাই তাহলে আমার কি অবস্থা হবে আগামী কালকের জন্য যারা চিন্তা পেরেশান থাকে চিন্তা ভাবনা করে করে আল্লাহর ইবাদত বندگی করে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দাদেরকে বান্দীদেরকে maaf করে দে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুর জ্ঞান আমার আছে আমি জানি এবং সব কিছুর খবর রাখেন কিনা জুড়ে বলেন ও আমার বন্ধুরা আমরা চার দেওয়ালের ভিতরে কি করতেছি আমি গুনাহ করি আমার মা বলতে পারে না আমি গুনাহ করি আমার স্ত্রী বলতে পারে না আমি গুনাহ করি আমার সন্তানেরা বলতে পারে না আমি গুনাহ করি আমার ভাই বলতে পারে না আমি গুনাহ করি আমার বন্ধু বান্ধব কেউ বলতে পারে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ সব কিছু দেখি এবং জানি ও বান্দা
কোন গুনাহ করেছিস আমি আল্লাহ জানি, তুই কোন দিন কোন নেকির কাজ করেছিস আমি আল্লাহ সব কিছু জানি। আমার ভাইরা, এরপর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাফ করবেন আমরা যদি আল্লাহকে ভয় পাই। আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করতে হবে কেন? আমার ভাইরা, আল্লাহ তো আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদের জন্য জান্নাত রেখেছেন, জাহান্নাম রেখেছেন। আমরা যদি ভালো কাজগুলো করি, ভালো কর্মগুলো করি, তাহলে আল্লাহ আমাদেরকে জান্নাত দিবেন, আর না হয় আল্লাহ আমাদেরকে জাহান্নাম দিবেন। আমার ভাইরা, আল্লাহকে ভয় করতে হবে। 9 নম্বর সূরা, সূরা আত-তাওবার 119 নম্বর আয়াতে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন লিখে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহু আকবার, জোরে বলেন। আল্লাহ বলেন, হে ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহকে ভয় পাও, ভয় করো, আমি আল্লাহকে ভয় পাও। ইত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন লিখে বলেন, আমাকে ভয় পাও এবং তোমরা নেককার, সত্যিকার অর্থে যারা মুমিন আছে, সলিহা অর্থাৎ যারা নেক আমল করে, যারা মুত্তাকি আছে, সৎ লোকদের সহচর্য তোমরা থাকো। আমার ভাইরা, একটা প্রভাত বাক্য আছে, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে নরকবাস। এটা হিন্দুদের কথা। যারা সৎ সঙ্গীদের সাথে থাকে তাদেরকে আল্লাহ জান্নাত দিবেন। জান্নাতি লোকদের সাথে চলাফেরা করলে আল্লাহ তো জান্নাতেই দিবেন, ঠিক কিনা জুড়ে বলেন। জাহান্নামীদের লোকদের সাথে চলাফেরা করলে আপনাকে জাহান্নামের মধ্যে নিয়ে যাবেন। আমার মেয়েরা, আপনি যদি আপনার বন্ধুর সাথে চলাফেরা করেন, এমন একজন বন্ধুর সাথে চলতেছেন যে বন্ধুটা মদে আসক্ত রয়েছে, গাঞ্জা খায়, মদ খায়, হিরোইন খায়, আমার ভাইরা জিনার কাজে লিপ্ত রয়েছে, এরকম বন্ধুর সাথে যদি আপনি চলাফেরা করেন, একদিন না একদিন আপনার বন্ধু আপনাকে গুনার কাজে লাগাইয়া ছাড়বে। আমার ভাইরা, আর যদি নেককারদের সাথে আপনি চলেন, এমন লোকদের সাথে চলেন যে লোকটা নামাজ ছাড়ে না, ফরজ ছাড়ে না, সুন্নত ছাড়ে না, নফল ছাড়ে না, সদা সর্বদা আল্লাহর ইবাদত বন্দি করে এবং আপনাকে দাওয়াত দেয়, নামাজের দাওয়াত দেয়, রোজার দাওয়াত দেয়, কালেমার দাওয়াত দেয়, তাসবিহাতের দাওয়াত দেয়। আমার ভাইরা, এমন বন্ধুর সাথে যদি আপনি চলতে পারেন, নেককার বন্ধু যদি আপনি বানাতে পারেন, ওই নেককারদের সাথে চলার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ওই নেককার বন্ধু আপনাকে জান্নাতের ভিতরে নিয়ে যাবে। এজন্য আমার ভাইরা, আমরা সকলেই নেককারদের সাথে চলাফেরা করব, উঠা বসা করব, আলেমদেরকে মহব্বত করব, ওলি গাউস কুতুব তাদেরকে মহব্বত করব। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নাজাতের উসিলা দিয়ে দিবেন। আমার ভাইরা, যারা সফল কাম হয়েছে, 24 নম্বর সূরা, সূরা আন-নূর 52 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইউতি'িল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াখশাল্লাহা ওয়া ইয়াত্তাকিহি ফাউলাইকা হুমুল ফাইজুন। আল্লাহ রাব্বুল আলামিন লিখে বলেন, আমার বান্দা বান্দীদের মধ্য থেকে যে বাজারা আমি আল্লাহর ইতাআত করবে, আমার রাসূলকে আনুগত্য করবে, আমি আল্লাহর আনুগত্য এবং রাসূলের আনুগত্য করবে, ওয়া ইয়াখশাল্লাহ এবং আমি আল্লাহকে ভয় পাবে, ওয়া ইয়াত্তাকিহি
ফাউলাইকা হুমুল ফাইজুন। এবং মন্দ কাজ থেকে বিরত থাকবে, নেক কাজ করবে, মন্দ কাজ থেকে পয়সা কাজ থেকে বিরত থাকবে, নেক কাজ করবে, আমি আল্লাহকে আনুগত্য করবে, রসুলের তরিকা অনুযায়ী জীবন যাপন করবে, প্রকৃতপক্ষে তারাই সফল কাম হয়ে যাবে। আমার ভাইরা, এজন্য আমরা সফলতার দিকে এগিয়ে যেতে হবে। ও আমার বন্ধুরা, মাঝে মাঝে অনেক লোক আছে, আল্লাহর ওলি যারা আছে তারাও এক সময় পথভ্রষ্ট হয়ে যায়, এমনটা আছে না নাই? আমার ভাইরা, জব্বারিন গোত্রের একজন আলেম ছিল এবং আবেদ ছিল, তার নাম ছিল হযরত বালআম ইবনে বাউরা। জব্বারিন গোত্রের আলেম হযরত বালআম ইবনে বাউরা বড় একজন আবেদ ছিল। সেই আবেদ ইসমে আজম জানত, সে যে দোয়া করত সাথে সাথে মহান আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়াগুলো কবুল আর মঞ্জুর করে নিতেন। আমার ভাইরা, বনি ইসরাইল সম্প্রদায়ের সাথে জব্বারিন গোত্রের দ্বন্দ্ব সৃষ্টি হয়ে গেল, যুদ্ধ হবে। মুসা পয়গম্বর ঘোষণা দিলেন। এমন সময় জব্বারিন গোত্রের লোকেরা বালআম ইবনে বাউরের কাছে আসলেন। বালআম ইবনে বাউরাকে এসে বলে, আপনি দোয়া করুন আমরা যাতে জয়ী হতে পারি, মুসা আলাইহিস সালামের সম্প্রদায় সহ যাতে তারা পরাজিত হয়ে যায়, তারা যাতে বিজয়ী না হতে পারে। বালআম ইবনে বাউরা রেখে বলে, না না না, আমি এমন দোয়া করতে পারবো না। আমার ভাইরা, বালআম ইবনে বাউরা এই দোয়া করার জন্য অনিচ্ছুক ছিল, ইচ্ছুক ছিল না। তারা বালআম ইবনে বাউরাকে যে কোনো ভাবে দোয়ার মধ্যে রাজি করাইল। রাজি করানোর পর হযরত বালআম ইবনে বাউরা গাদার উপর সওয়ার হইয়া মুসা পয়গম্বরের বিপক্ষে চলে যাচ্ছে দোয়া করার জন্য। দোয়া করার জন্য যখন রওনা হয়ে যায়, গাদা সামনের দিকে পা বাড়ায় না, গাদা পা বাড়ায় না। গাদা পা না বাড়ানোর কারণে বালআম ইবনে বাউরা গাদার শরীরের মধ্যে প্রহার করা আরম্ভ করে দিল, মায়ের পিঠ আরম্ভ করে দিল। গাদার জবান হঠাৎ করে খুলে গেল। গাদা ডেকে বলে, বালআম ইবনে বাউরা, তুমি তো আল্লাহর একজন নেককার বান্দা, তুমি কি জানো না, তুমি কি দেখো না আমার সামনে ফেরেশতারা বাধা দেয়, আমার সামনে ফেরেশতারা দাঁড়াইয়া রয়েছে, আমি সামনের দিকে না যাওয়ার জন্য আমার শরীরের মধ্যে প্রহার করতেছে, আমি যদি সামনের দিকে না যাই। বালআম ইবনে বাউরা ডেকে বলে, এমত অবস্থায় আমি আমার গাদাকে আরো বেশি মারপিট করলাম। এবার ওনার গন্তব্যস্থলে চলে গেল, যেখানে ইবাদত বন্দী করে সেই স্থানের মধ্যে চলে গেল। সেখানে গিয়ে উনি ওনার সম্প্রদায়ের লোকেরা বলতেছে, তাড়াতাড়ি দোয়া করুন, তাড়াতাড়ি দোয়া করুন। বালআম ইবনে বাউরা ডেকে বলে, আয় আল্লাহ, জব্বারিন লোকদেরকে আপনি ধ্বংস করে দিন। তারা ডেকে বলে, কি বললেন, কি বললেন? এক বাক্যে তারা ডেকে বলে, ও বালআম ইবনে বাউরা, তোমাকে তো এই জন্য আমরা আনি নাই, আমাদের বিপক্ষে দোয়া করার জন্য। তুমি কি দোয়া করতেছ? এমন সময় বালআম ইবনে বাউরা ডেকে বলে, ও আমার ভাইরা, আমি দোয়া করতেছিলাম, হে আল্লাহ, তুমি মুসা পয়গম্বরের বাহিনীদেরকে ধ্বংস করো। এই দোয়া আমি করার ইচ্ছা ছিল,
কিন্তু আমি এই দোয়া করতে পারি নাই। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন গজব দিলেন। হযরত বালআম ইবনে বাওরা জিহ্বাটা নাভির নিচে পড়ে গেল বড় হয়ে। আমার ভাইরা বালআম ইবনে বাওরা ডেকে বলে, আমার দুনিয়াও শেষ হয়ে গেল, আখিরাতও শেষ হয়ে গেল। ও সম্প্রদায়ের লোকেরা, আমার দুনিয়াও শেষ হয়ে গেল, আখিরাতেও শেষ হয়ে গেল। এমন সময় সম্প্রদায়ের লোকেরা ডেকে বলে, ও বালআম ইবনে বাওরা, বলো বলো আমরা কিভাবে জয়ী হতে পারব? এমন সময় বালআম ইবনে বাওরা ডেকে বলে, আমি তো শেষ হয়ে গেলাম, আমার ইবাদত বন্দেগী শেষ হয়ে গেল। এবার তোমরা শোনো, তোমাদেরকে বলে যায়, বনি ইসরাইলের লোকেরা যখন যুদ্ধের ময়দানে আসবে, এমত অবস্থায় সুন্দরী সুরসী মেয়েদেরকে সাজগোজ করাইয়া, শর্ট কাপড় পরিধান করাইয়া তাদের কাফেলের মধ্যে ছেড়ে দিবে এবং ফল ফ্রুট দিয়ে বিকৃত হিসাবে ছেড়ে দিবা। তাদেরকে বলে দিবা, তারা যদি তাদের সাথে কোনো অপকর্ম করতে চায় তারা যেন নিষেধ না করে। এইভাবে যদি তারা কয়েকজন গুনার কাজে লিপ্ত হয়ে যায়, সাথে সাথে তারা ধ্বংস হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করে দিবেন। ও আমার বন্ধুরা, ও আমার বাবাজিরা, দেখেন, চিন্তা করেন কি পরিমাণ লম্পটি কথা বলে দিলে। আহারে, ওনার আমল শেষ, ওনার জিন্দেগি শেষ। হযরত বালআম ইবনে বাওরা যখন বললেন, এই এই কর্ম তোমরা করবা, তারা বালআম ইবনে বাওরার কথা অনুযায়ী মেয়েদেরকে ছেড়ে দিল। আর মুসা আলাইহিস সালামের সম্প্রদায়ের লোকেরা জিনার কাজের মধ্যে লিপ্ত হয়ে গেল। আমার ভাইরা, যে মুহূর্তে গুনার কাজের মধ্যে লিপ্ত হলো, সাথে সাথে প্লেগ রোগ হওয়া আরম্ভ হয়ে গেল। আমার ভাইরা, এমন অবস্থায় মুসা পয়গম্বরের লোকেরা তালাশ করতে লাগলো, কে এই জঘন্য কাজের মধ্যে লিপ্ত হয়ে গেল। আমার ভাইরা, তারা তালাশ করে লিডার পর্যায়ের 2-3 জনকে পাইল, তাদেরকে শুলির মধ্যে ঝুলাইয়া দিল এবং তাদেরকে ইট পাক্কেল মারতে মারতে বিদায় করে দিল দুনিয়া থেকে। আল্লাহকে দেখে বললেন, আল্লাহ, ওই যে দেখেন জিনা করার অপরাধে আমরা তাদের সাথে এরকম আচরণ করেছি, ওগো আল্লাহ, আমাদেরকে প্লেগ রোগ দিয়া মাইরা ফালায়েন না। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সুস্থ করে দিলেন। আমার ভাইরা, বর্ণনা অনুযায়ী পাওয়া যায় 70,000 লোক সেদিন মৃত্যুবরণ হয়েছে, কেউ কেউ বলেছেন 20,000 লোক ধ্বংস হয়েছে। আমার ভাইরা, যেই কথাটা বলার ইচ্ছা আমি করেছি, যেই কথাটা বলার জন্য আমি বলেছি, আমার ভাইরা, কথা বলার ইচ্ছা হলো, কথা বলার কারণ হলো অনেক সময় নেককার বান্দাও প্রভ্রষ্ট হয়ে যায়। আমার ভাইরা, এজন্য পথভ্রষ্ট না হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সদা সর্বদা দোয়া করব, আল্লাহ যেন আমাদেরকে পথভ্রষ্ট না করে ফেলেন। আমার ভাইরা, বর্তমান সমাজে ঈমান নিয়ে, আমল নিয়ে, কোরআন নিয়ে, হাদিস নিয়ে থাকাটা বড় কষ্টকর হয়ে গিয়েছে। আমার ভাইরা, বর্তমান সময়ে মানুষ নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করতে চায় না, নামাজ পড়তে চায় না, এমনটা দেখা দিয়েছে। আমার ভাইরা, এখানেই শেষ নয়। আল্লাহ রাব্বুল আলামিন আরো অনেক কিছু বলেছেন আল্লাহকে ভয় পাওয়ার জন্য। আজকে যদি বালআম ইবনে বাওরা
দুনিয়ার সামান্য অপটৌকনির প্রতি লোভ না দেখাইয়া বলতো তোমরা আমাকে টুকরা টুকরা করে দিতে পারো, তথাপি আল্লাহকে ভুলবো না। মুসা পয়গম্বরের আল্লাহর উপর, আমার আল্লাহর উপর, মুসা নবীর জাতির উপর আমি এরকম আচরণ করতে পারবো না। মুসা পয়গম্বরের উম্মতদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য এরকম দোয়া আমি করতে পারবো না। তাহলে উনি মরতেন আর জান্নাতে যাইতেন। ঠিক কিনা জুড়ে বলেন? আমার ভাইরা, এমনটা অহরহ হচ্ছে আমার ভাইরা। এই জন্য ভয় করতে হবে, ভয় পাওয়ার মতো ভয় করতে হবে। আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি পরিমাণ আল্লাহকে ভয় করতেন। আহারে, দেশের আমির হয়েছেন, আমির হওয়ার পরে আল্লাহকে বলেন নাই, জনগণকে বলেন নাই, একটা গোলাম বান্দীদেরকে বলেন নাই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রির আধারে সিংহাসন থেকে নেমে মানুষের ধারে ধারে, ঘরে ঘরে, এলাকায় এলাকায়, মহল্লায় মহল্লায়, পাড়ায় পাড়ায় গিয়ে গিয়ে মানুষের খবর নিতেন। কে খাইলো কে খাইলো না সেই খবর নিতেন। আমার ভাইয়েরা, আজকে আমরা সেই খবর নিচ্ছি। আজকে আমরা ক্ষমতার পিছনে পড়ে আমরা নিজেরা নিজেদের পেট বড় করতেছি। আমরা নিজেদের জাহান্নাম গড়ে তুলতেছি, আমরা টের পাচ্ছি না। আমার ভাইয়েরা, এজন্য আসুন আমরা সকলেই আল্লাহকে ভয় পাবো। একটা দৃষ্টান্ত ঘটনা বলি। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ও মা বোনেরা, আমার বাবারা, বৃদ্ধ বাবারা, যুবক ভাইয়েরা, একটু দিলের খান লাগে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট ছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রিবেলা একদিন রাস্তা দিয়ে হাঁটতেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খাদেম হযরত আসলাম ডেকে বলেন, আমরা যখন রাস্তা দিয়ে চলতেছি এমন সময় গভীর রজনী হয়ে গেল। গভীর রজনীতে যাইতেছে, হঠাৎ করে দেখতে পেলাম বহুদূরে আগুন দাও দাও করে আগুন জ্বলতেছে। আমিরুল মুমিনিন হযরত ওমর ডেকে বলে, আসলাম রে, ও আসলাম, মনে হয় কোনো কাফেলা মদিনায় ঢুকার জন্য আসছিল, ঢুকতে পারে নাই, এজন্য সেখানে তাবু গাড়ছে। চলো গিয়ে দেখে তাদেরকে কিছু দরকার লাগবে কিনা, তাদের পানি আছে কিনা, তাদের খাবার আছে কিনা, টাকার ব্যবস্থা আছে কিনা। চলো চলো তাদের কাছে যায়। আসলাম ডেকে বলে, আমরা দুজন গেলাম, গিয়ে দেখলাম না না না, এখানে কোনো বাহিরে থেকে আসা কোনো লোক নয়। একজন মহিলা চুলার মধ্যে আগুন জ্বালাচ্ছে, প্রজ্বলিত করতেছে। আর কয়েকটা বাচ্চা, ছোট ছোট শিশু বাচ্চাগুলো বসিয়া ওই চুলার চতুর্দিকে বসিয়া কান্নাকাটি করতেছে, মায়ের চতুর্দিকে বসিয়া কান্নাকাটি করতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে বলেন, ও মা, এই বাচ্চাদেরকে কিসের জন্য আপনি রান্না করে আগে খাওয়ান নাই? এত দেরি কিসের জন্য করেছেন? ওই মা চোখের পানি ছেড়ে দিয়া বলে, আপনাকে চিনে না, তবে আপনি জানেন না, ওই যে উমর নামে একজন লোক আছে, উনি তো প্রেসিডেন্ট, অর্ধ পৃথিবীর বাদশা। সেই উমর আল্লাহর কাছে কি জবাব দিবে? কারণ আমাদের খোঁজ খবর নিল না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও মা,
আপনি এখানে পড়ে রয়েছেন। ওমর সিংহাসন থেকে কিভাবে বুঝতে পারবে, কিভাবে জানবে আপনি এখানে না খাইয়া আছেন? এমন সময় মহিলাটিকে বলে, এটা হলো ওমরের দায়িত্ব। আমি খাইলাম কি খাইলাম না, আমার বাচ্চারা খাইলো কি খাইলো না, আমার বাচ্চারা না খাইয়া দাঁড়িয়ে বসে রয়েছে, আমার রান্নার মতো কোনো কিছুর ব্যবস্থা নাই। আমি পানি ডেকের মধ্যে দিয়ে জাল দিচ্ছে আর বাচ্চাদেরকে সান্ত্বনা দিচ্ছে। বাচ্চারা মনে মনে ভাবতেছে আমার মা যে কোনো একটা কিছু রান্না করতেছে, হবে আর খাবো, এই আশায় বাচ্চারা বৈশা রয়েছে। বাচ্চারা কান্নাকাটি করতেছে ক্ষুধার যন্ত্রণায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, ও মা আপনি অপেক্ষা করুন, আমি আসতেছি। আসলাম যিনিকে বলে, আসলাম চলো। দুজন বাইতুল মালের ভিতরে ঢুকলেন। আসলাম ডেকে বলে, আমিও ঢুকলাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক বস্তা আটা নিলেন। আল্লাহু আকবার জুড়ে বলেন, আরো জুড়ে বলেন আল্লাহু আকবার। এক বস্তা আটা নিলেন। আমার ভাইরা সরবি নিলেন, সিরকা নিলেন এবং কিছু কাপড় নিলেন, শীতের জন্য কাপড় নিলেন, আর কয়েক দিনের টাকা নিলেন। নিয়া একটা গাঠি বাঁধলেন, একটা টুপলা বাঁধলেন। ও গাঠি বাঁধিয়া ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের গাড়ির উপরে লইলেন। লইয়া বলতেছেন, চলো আসলাম চলো। আসলাম দেখে বলে, আমিরুল মুমিনিন, এই দায়িত্বের জন্য তো আপনি আমাকে রাখলেন, আমি নিয়ে যাব, আমার কাঁধে দেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, না 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 দিব না। আসলাম দেখে বলে, আমি যখন জোর প্রয়োগ করতেছে আমার কাছে নেওয়ার জন্য, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে দেন না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখে বলেন, ও আসলাম, আজকে তুমি আমার বোঝাটা বহন করে নিতে পারো, কিন্তু হাসরের ময়দানে কারো পাপের বোঝা কেউ বহন করবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ولا تزر وازرة وزر أخرى। আজকে তুমি আমার পাপের বোঝাটা বহন করতে পারো, আজকে তুমি আমার পাপের বোঝা বহন করবে না, বরঞ্চ তুমি আজকে অন্যায় আমার হয়েছে আমি খোঁজ খবর নেই নাই, এজন্য তুমি বোঝাটা বহন করতে পারো, কিন্তু এই বোঝাটা আমাকে দাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে এই বস্তাটা, এই টুকরাটা কাঁধের উপর নিয়ে ওই মহিলার বাড়িতে গেলেন, আমি ওর সাথে গেলাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মহিলাকে ডেকে বললেন, তুমি কাই করো, খামি করো, খামি রুটি বানানোর জন্য খামি করা হয়, তুমি কামি করো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি চুলার মধ্যে আগুন জ্বালাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চুলার মধ্যে আগুন জ্বালানোর জন্য এমন ভাবে চুলার কাছে গেলেন, ফু দিলেন, ফু 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 দিয়া বাতাস দিলেন। এবার আসলাম থেকে বলে, আমি দেখতে পেলাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফুর কারণে ওনার দাড়ির ভিতর দিয়া ধুমাগুলো বের হচ্ছে, ধোঁয়া। আমার ভাইরা কেমন আমিরুল মুমিনিন ছিলেন, অর্ধ পৃথিবীর বাদশা ছিলেন। আমার ভাইরা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম ভাবে ফুফাতে ফুফাতে আগুন জ্বালিয়ে ফেললেন। ওমর রুটি খোলালেন এবং ওই বাচ্চাদের মুখের মধ্যে ছিঁড়ে ছিঁড়ে টুকরা টুকরা করে দিলেন। বাচ্চারা রুটি খেলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেওয়া খেজুরও খেলেন। আমার ভাইরা রুটি খেয়ে, খেজুর খেয়ে, পানি পান করে ওই বাচ্চারা খুশিতে আত্মহারা হয়ে গেল, খেলাতে লাগলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বহুদূর চলে আসলেন। আসলামকে ডেকে বলে, আসলাম এখানে বসো, আমি দেখি এই বাচ্চারা কি সুন্দর, ওই যে দেখো তাকাইয়া তাকাইয়া ওই বাচ্চারা রুটি খাচ্ছে।
আমি উমরের মনটা শান্ত হয়ে গেল, আমি উমরের মনটা প্রশান্তিতে ভরে গেল। ওই মহিলাকে বললেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ও মা আপনি কি খুশি হয়েছেন? মহিলা ডেকে বলে, ও বাবা খুশি হব না কেন? আল্লাহ কি দেখেন নাই তোমার মতো লোককে কিসের জন্য আল্লাহ উমর বানায় নাই? আব তোমার মতো লোককে আল্লাহ যদি প্রেসিডেন্ট বানাই তো কতই না ভালো হতো। বলেন তো দেখি, উনি তো প্রেসিডেন্ট, মহিলা তো চিনে না। আমার ভাইরা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলেন, ও মা আগামী কালকে আপনি যাবেন, সেখানে হয়তো আমাকে দেখতে পাবেন। আমার ভাইরা আগামী কালকে যখন গেলেন, গিয়ে দেখেন যে ওমর সিংহাসনের মধ্যে বসা, সেই ওমর তো গতকালকে রাত্রে আমার বাড়িতে ছিল। আমার ভাইরা মহিলা হতভম্ব হয়েছে, এক কদম সামনের দিকে যায়, আরেক কদম পিছনের দিকে আসে। কত বড় বড় কথা বলছে। ওমর যদি রাগ করেন তাহলে কি বলবো? ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ও মা আসেন আসেন, সামনের দিকে আসেন, আপনি মাল নিয়ে যান। আরো অনেক মাল দিয়ে দিল, সুবহানাল্লাহ। আর আমাদের সমাজে একজন যদি এলাকার মেম্বার হয়, চেয়ারম্যান হয়, তাদের কাছ থেকে মাল আনতে হলে, কোনো কিছু পেতে হলে হাঁটতে হাঁটতে কয়েক জোর জুতা পর্যন্ত ছিঁড়ে যায়, তারপরও মাল পাওয়া যায় না। এখন তো আমাদের বাংলাদেশে সরকারি মালও যদি আনতে হয়, তারপরও জায়গায় জায়গায় টাকা দেওয়া আছে না নাই? আজকে যদি ইসলামিক রাষ্ট্র কায়েম হতো, তাহলে আমাদের দেশটা কতই না উন্নতি হয়ে যাইত। আমার ভাইরা, আমরা সকলেই আপ্রাণ চেষ্টা করব, ইসলামিক রাষ্ট্র যদি হয়ে যায়, আমাদের সমাজে, আমাদের এলাকায়, গোটা দেশের মধ্যে শান্তির ঝলক আমরা দেখতে। এজন্য বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ যেন আমাদেরকে ইসলামী শাসকের ব্যবস্থা করে দেন। আমার ভাইরা, বর্তমান সমাজে আমানতের খেয়ানত হচ্ছে। এজন্য আমার ভাইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের ভিতরে বলেছেন, মান কাতালা আও আশরাকা আও জানা ইয়ালকা সামা ইদআফু লাহুল আযাবু ইয়াউমাল কিয়ামা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কাতালা আও আশরাকা আও জানা ইয়ালকা সামা ইদআফু লাহুল আযাবু ইয়াউমাল কিয়ামা। আল্লাহর নবী রেখে বলেন, মান কাতালা, যারা কতল করে, আও আশরাকা, যারা শিরক গুনাহ করে, আও জানা, যারা জিনা ব্যভিচারী করে, ইয়ালকা আসামা, এই ধরনের আরো যত বড় বড় পাপ করে, তাদেরকে হাসরের ময়দানে এক গুণ নয় দ্বিগুণ শাস্তি দেওয়া হবে। আমার মায়েরা, আমার বাবাজিরা, এক গুণ শাস্তি আমরা সহ্য করতে পারি না। আমরা যখন লেম্বাতিতে হাত দিব, একটা হাত কয় মিনিট রাখতে পারবেন? 1 মিনিট তো রাখা সম্ভব নয়। আমার মায়েরা, 10 সেকেন্ড একটা আঙ্গুল লেম্বাতিতে রাখার মতো ক্ষমতা আমাদের নাই। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, আমি আমার গুনাহগার বান্দা বান্দীদের জন্য জাহান্নাম রেখে দিয়েছি। ও আমার ভাইরা, সেই জাহান্নামের মধ্যে আল্লাহ বলেছেন দ্বিগুণ শাস্তি দেওয়া হবে। আমাদের অবস্থা কি হবে? আমাদের সমাজের মধ্যে মান কাতালা, কাতালকারী আছে না নাই? আজকে দেখা যায় বাবা সন্তানকে হত্যা করে, সন্তান বাবাকে হত্যা করে, মা
সন্তানদেরকে হত্যা করে, সন্তানেরা মাকে হত্যা করে, ভাই ভাইকে হত্যা করে, বোন ভাইকে হত্যা করে, ভাই বোনকে হত্যা করে, স্বামী স্ত্রীকে হত্যা করে, স্ত্রী স্বামীকে হত্যা করে। এমনটা আছে না নাই? আমাদের বাংলাদেশে অভাব নাই। আমার ভাইরা সামান্য সম্পদের লোভে পড়িয়া বাবার গলার মধ্যে ছুরি দিয়া বাবার দেহ থেকে মাথাটা আলোক করে দেয়। আমার ভাইরা সামান্য দুনিয়ার পড়িয়া এরকম হত্যা হচ্ছে, এরকম কতল হচ্ছে, এরকম মার্ডার হচ্ছে, প্রাণহানি হচ্ছে। আমার ভাইরা আল্লাহর নবী বলেছেন, যারা কতল করবে তাদেরকে দ্বিগুণ শাস্তি দেওয়া হবে। মান কাতালা আও আশরাকা, যারা শিরক গুনাহ করবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বড় শাস্তি দিবেন, শাস্তি বড় দিবেন। আমার ভাইরা আযাবুন আলীম, আমার ভাইরা আযাব দিবেন। আল্লাহ তো জানেন কিরকম আযাব দিবেন। আমার ভাইরা বড় আযাব দিবেন, এই আযাব সহ্য করার মতো নয়। আমার ভাইরা এরপরে বলেছেন আউসানা, জিনাকারী ব্যক্তি আছে না নাই? আমাদের বাংলাদেশে অভাব নাই। ও আমার ভাইরা জিনা করতেছেন, আপনাকে কেউ বাধা দিচ্ছে না। আপনি জিনা করেন, আপনার বন্ধু বলতে পারে না। আপনি জিনা করেন, আপনার বাবা বলতে পারে না। আপনি জিনা করেন, আপনার স্ত্রী বলতে পারে না। আপনি জিনা করেন, আপনার সন্তানাদিরা বলতে পারে না। আপনি জিনা করেন, আপনার বোনে বলতে পারে না। আপনি জিনা করেন, অন্য কেউ বলতে পারে না। চার দেওয়ালের ভিতরে ভিতরে আপনি জিনা করতেছেন, অন্য মহিলাদের সাথে আপনি জিনা করতেছেন, কিন্তু সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন দেখতেছেন কিনা জুড়ে বলেন? আল্লাহ নিজে দেখতেছেন। এরপর আল্লাহ বলেছেন কিরামান কাতিবির, আমি আল্লাহ দুজন ফেরেশতা লাগাইয়া দিয়েছি। দুই কাঁধের মধ্যে দুজন ফেরেশতা আছে। আমরা যখন ভালো কাজ করি ডান কাঁধের ফেরেশতা লিপিবদ্ধ করে নেয়। আমরা যখন মন্দ কাজ করি বাম কাঁধের ফেরেশতা লিপিবদ্ধ করে নেয়। এখানে দুইটা নিয়ম আছে আমার ভাইরা। আমার ভাইরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি আজিব, কি সুন্দর বিচার করেছেন, কি সুন্দর বান্দা বান্দীদেরকে ভালোবেসেছেন, কি মহব্বত করেছেন। আল্লাহ বলেন, কোন বান্দা এবং বান্দী যদি বলে আমি একটা নেক কাজ করব, কাজটা করার আগে আগে আল্লাহ বলেন নেক লিখে দাও। আমার ভাইরা আপনি নিয়ত করলেন আমি উমরা করব, আল্লাহ বলেন সবগুলো লিখতে থাকো। আপনি নিয়ত করলেন বড় হজে যাব, সবগুলো লিখতে থাকো। জান্নাতে সব লেখা হচ্ছে। আমার ভাইরা পক্ষান্তরে আপনি যদি বলেন আমি চুরি করব, কিন্তু ফেরেশতারা লেখার অনুমতি নাই, চুরি করে ফেলেছেন, অনুমতি নাই। জিনা করবেন বলেছেন, লেখা হয় নাই, জিনা করে ফেলেছেন। আপনার ওই জিনার গুনাহটা খাতার মধ্যে লেখা হয় নাই। আল্লাহ বলেন সময় দাও, সুযোগ দাও। আমার বান্দা যে অন্যায় করেছে, আমার বান্দা যদি খুশি হয়ে যায়, আমাকে যদি ডাক দেয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দাকে মাফ করে দেব। আল্লাহ বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার বান্দা আমার রহমত থেকে যাতে নৈরাশ না হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমার বান্দারা যাতে নিরাশ না হয়ে যায়। এজন্য আমার ভাইয়েরা মন্দ কাজ করে ফেলেছেন, আল্লাহ বলেন লেখার অনুমতি নাই। একদিন চলে গিয়েছে, দুদিন চলে গিয়েছে, এইভাবে দিনগুলো চলে যাইতে যাইতে আল্লাহ রাব্বুল আলামিন লিখে বলেন আমার বান্দা আমার বান্দি এটা অসচেতন বান্দা বান্দি, গুনাহ লিখে নাও। এরপরে লিখে নেওয়া হয়। আমার ভাইয়েরা আমরা এজন্য গুনাহ করব না,
যদিও গুনাহ করে ফেলি সাথে সাথে তওবা করে নিব। আমার বন্ধুরা ও আমার মা ও বোনেরা, অনেকেই কল দিয়া বলে আমার দ্বারা জীবনের সব ধরনের গুনাহ হয়ে গিয়েছে, আমি তো কতল ধরেছি, জিনা করেছি, শিরক গুনাহ ছাড়ি নাই। এমনও অনেকেই বলে, তার নিজের বাপটা আমাদের সাথে প্রকাশ করে। আমার মায়েরা আজকে আমাকে বলতেছে, আমি আপনাদেরকে বলি গুনাহ করে ফেলেছেন, সাথে সাথে আপনি দাঁড়ায় যান, আপনি আর গুনাহ করবেন না, বিরত হয়ে যান। আপনি বলেন আয় আল্লাহ গুনাহ বহু করছে আর করব না। আপনি শেষ রজনীতে ওঠেন, ঘুম থেকে উঠিয়া সুন্দরভাবে ওযু করিয়া যাই নামাজটা লইয়া যাই নামাজটা বিছাইয়া 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়েন, 2 রাকাত নফল নামাজ পড়িয়া 2 2 4 এরকম ভাবে 2 রাকাত পরে আপনি 8 রাকাত পড়তে পারেন, 12 রাকাতও পড়তে পারেন। 2 রাকাত করে তাহাজ্জুদের নামাজ পড়িয়া আল্লাহর কাছে হাত তুলে বলেন হে আল্লাহ আমি গুনাহ করে ফেলেছি, ওগো আল্লাহ আমার গুনার কথা কাউকে বলতে পারি না, শরমের মুখ দেখাতে পারবো না, লজ্জাবোধ হচ্ছে। ওগো আল্লাহ মেহেরবানি করে আমাকে মাফ করে দাও, আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে তুমি এই কথা বলার কারণে আমি আল্লাহ তোমাকে মাফ করে দিলাম। আমার বন্ধুরা এজন্য অন্যায় করেছি, অপরাধ করেছি, জুলুম করেছি, অসুবিধা নাই। আমরা যদি আল্লাহর কাছে বলি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাফ করে দিবেন। আসুন আমরা সকলেই আল্লাহর কাছে তওবা করি, আল্লাহর কাছে মাফ চাই। আমার ভাইরা, বনি ইসরায়েলের যুগে 2 জন যুবক ছিল, তারা একে অপরের বন্ধু ছিল। আমার ভাইরা, এই 2 জন বন্ধুর বন্ধু, একজনের সব সময় গুনার কাজে লিপ্ত ছিল, মদ পান করত, গাঞ্জা খাইত। আমার ভাইরা গাঁজা খাইত, আরো অনেক অন্যায় কাজ করত, মহিলাদের সাথে আজে বাজে গুনাহ করত। আমার ভাইরা নামাজি বন্ধু ডেকে বলতো তুই এরকম করিস না রে ভাই, নামাজের দিকে আস, নামাজের দিকে আস। নামাজি বন্ধুটা নামাজ পড়তো আর তাকে বারবার বাধা দিত। আমার ভাইরা সে বলতো আমাকে আমার আল্লাহর সাথে ছেড়ে দে, তুই তোর চিন্তা কর। কিন্তু নামাজি বন্ধু বারবার তাকে তাগিদ দেয়, নামাজ পড়, নামাজ পড়ো, নামাজ পড়ো, অন্যায় কাজ ছাড়ো, নামাজ ধরো, অপরাধ ছাড়ো। কিন্তু এই বন্ধু নামাজ পড়তো না, অপরাধ কাজ ছাড়তো না। একদিন নামাজি বন্ধু আল্লাহর নাফরমানি নিজেই করে ফেলছে এক কথা বলিয়া। ওই বন্ধুটিকে বলতেছে, বন্ধু তুই যদি এই মুহূর্তে মরে যাস আল্লাহর কসম তুই জাহান্নামে যাবে। এই কথাটা বলতে দেরি হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই কথাটা তেমন বেশি ভালো হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন তুমি নামাজ পড়ো ভালো কথা, তুমি রোজা রাখো ভালো কথা, মানুষকে দিনের দাওয়াত দাও ভালো কথা, তবে মানুষকে আল্লাহর কসম করে এই কথা বলার অধিকার তুমি কোথায় পাইছো যে তুমি জাহান্নামে যাবে? আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মাউত পাঠায় দিলেন আর বললেন তুমি যাও, এই দুজনের জান কবজ করে নিয়ে আসো। আমার ভাইরা দুজনের জান কবজ করা হলো। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বললেন তোমরা কি করতে? একজনে বললে আমি নামাজ পড়ি 5 ওয়াক্ত, আরেকজন বলতো আমি গুনাহ করেছি। এমন সময় আল্লাহ বলেন যে বান্দাটা বেশি বেশি নামাজ পড়তে সেই বান্দাটা আজকে জাহান্নামে যাও, যে 1 ওয়াক্ত নামাজ পড়ে তুমি জান্নাতে যাও।
এমন সময় বলা হলো আমি তো নামাজ পড়লাম, আমি কিসের জন্য জাহান্নামে যাব? আল্লাহ দেখি বলেন তুমি তো জাহান্নামে যাওয়ার কাজ করে ফেলেছ, তুমি কিসের জন্য বললা? আল্লাহর কসম লোকটা জাহান্নামে যাবে, আমি কি তোমাকে বলেছি বলার জন্য? না, আল্লাহ বলেন নাই। আমি কি তোমাকে এই অধিকার দিয়েছি? না, এই অধিকার দেন নাই। তাহলে এত কঠিন কঠোর কথা কিসের জন্য আমার বান্দাকে বললা? এজন্য তুমি জাহান্নামে যাও। আমার বন্ধুরা, এজন্য মানুষকে ভাঙ্গা গলায় দিন ভাঙ্গা নিয়ে কথা বলতেছে। আমার ভাইয়েরা, কথাগুলো শুনবেন, হেদায়েতের নিয়তে শুনবেন, আমলের নিয়তে শুনবেন, আমল নিজে করবেন, বিবাহিতদেরকেও আমল শিক্ষা দিবেন। আমার বন্ধুরা ও আমার বাবাজিরা, আমার ভাইয়েরা, একটু খেয়াল করে শুনুন। এমন সময় ওই লোকটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ডেকে বলে, আল্লাহ আমাকে জাহান্নাম দিয়েছো, তাকে জান্নাত দিয়েছো। আল্লাহ বলেন এটা আমি আল্লাহর ব্যাপার সেবার, আমি আল্লাহ চাইলে যে এক ওয়াক্ত নামাজ পড়ে নাই তাকে জান্নাতে দিতে পারি। আমি আল্লাহ চাইলে যে নামাজ পড়তে পড়তে কপালের মধ্যে কর ফালাইয়া দিয়েছে তাকেও জাহান্নামে দিতে পারে। এজন্য আমার ভাইয়েরা, যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন, অহংকার করবেন না, অহংকার করবেন না। অহংকার করার কোনো দরকার নাই। আল্লাহকে ভয় পাওয়ার মতো ভয় পাইতে হবে। আমার ভাইয়েরা, আল্লাহকে ভয় পাইলে আপনি কোরআন অনুযায়ী চলতে হবে, হাদিস অনুযায়ী চলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, আমাকে যদি তোমরা ভয় পাওয়ার মতো ভয় পাও, আমি আল্লাহর সাথে সাথে তোমাদেরকে মাফ করে জান্নাতের মেহমান বানায়া দিব। আমার ভাইয়েরা, জন্য আসুন আমরা সকলেই আল্লাহর ইবাদত বন্দেগী করি এবং আল্লাহর দেওয়ার সময়, আল্লাহর দেওয়ার জান, আল্লাহর দেওয়া মাল সম্পদ সব কিছুই আল্লাহর রাহে আমরা ব্যয় করিতে থাকি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ঈমানি বুঝ দান করুন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।